আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশজুড়ে চলছে উৎসবের প্রস্তুতি। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে লক্ষ্মীনারায়ণ কটন মিলস পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর পূজা ফ্রন্টের নেতারা। এ সময় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদের কাছে মণ্ডপের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। আগামী দুর্গাপূজা উপলক্ষে গত 21 সেপ্টেম্বর রোববার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন লক্ষ্মীনারায়ণ কটন মিলস পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা ফ্রন্টের নেতৃবৃন্দ। এ সময় তাদের সঙ্গে ছিলেন স্থানীয় বিএনপির নেতারা। পরিদর্শনকালে পূজা মণ্ডপের কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষরা নেতাদের কাছে নানা অভিযোগ তুলে ধরেন। তাদের অভিযোগ, প্রতি বছর পূজা শুরুর ঠিক আগে গেট খুলে দেওয়া হয় এবং পূজা শেষ হলেই আবারও তালা লাগিয়ে দেওয়া হয়, যার কারণে তারা পূজা শেষে আর ধূপ ধোয়া দিতে পারেন না। একই সঙ্গে তারা মণ্ডপের জায়গাটিও বুঝিয়ে না দেওয়ার অভিযোগ করেন। তারা আরও বলেন, বারবার অনুরোধ করার সত্ত্বেও কর্তৃপক্ষ তাদেরকে জায়গাটি বুঝিয়ে দিচ্ছে না। এ বিষয়ে জেলা ও মহানগর পূজা ফ্রন্টের নেতৃবৃন্দ দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন। পরিদর্শনে জেলা পূজা ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক অজিত দাস, মহানগর পূজা ফ্রন্টের সদস্য সচিব শ্রী ঋষিকেশ মণ্ডল মিঠু, লক্ষ্মীনারায়ণ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিন্টু চন্দ্র দাস, সাধারণ সম্পাদক বকুল বিশ্বাস সহ স্থানীয় বিএনপি, যুবদল এবং ছাত্র দলের নেতারা উপস্থিত ছিলেন। ঢুকে আমরা পূজা করি, আমরা পূজা শেষ, এই যে তালা মারে আমরা রাইয়া ধূপ তুলা কিচ্ছুই করতে পারি না, এইভাবেই থাকে। হ্যাঁ, তাহলে কি করবো? এই মন্দিরে জায়গা আছে কত শতাংশ দিনই অনেক, মানে আমি এটা বলতে পারি না। এই মন্দিরে এখন খালি কর দিব, আমগো জায়গা মাইক আমগো বুঝাই দিব। তো এই যে পূজাটা আমরা করতেছি, এই পূজাটায় প্রতি বছরই আমাদেরকে ঝগড়াঝাটি করতে হয়। তো এই পূজাটা আমরা কেন ঝগড়াঝাটি করব? আমরা তো শুধু পূজাই করি, আর তো করি না, কিছু করি না। তো আমরা অনেক অতীতে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয়েছে, অনেক ঝগড়াঝাটি হয়েছে, এই জীবন না ওই জীবন না ঘুরাইছে। ডিসি সাহেব এটা রইল চার দেয়, এসপি সাহেব চার দেয়, হেরা দুজন হইলো এটা এই মিলের চার দেয়। তো এইবার না, এবার করে হেরা ইন্ডিয়া গেছিল, ইন্ডিয়া থেকে হেরা হইলো কথা শুনাইছে। হেরা কইছে যে আমার এটা দেবো, তো সম্পত্তি যদি নষ্ট হয়ে যায় আপনার ধ্বংস হয়ে যাবে। জায়গাটা নিয়ে যেহেতু একটা প্রতি বছরই মালিক পক্ষের সাথে একটা দ্বন্দ্ব হয়। মালিকও বলতেছে যে আমরা তো তাদেরকে জায়গা দিতে চাই, আর হিন্দু যারা তারা বলতেছে আমরা তো জায়গা পাইতেছি না। আমরাও চাই, যেহেতু এখন পূজা এসে পড়ছে, এই পূজাটা শেষ হোক। পূজার পরে হিন্দু ধর্মের যারা আছে তাদেরকে নিয়ে এবং হিন্দু ধর্মের যে কমিটি, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটি যারা, আমরাও চাই তাদেরকে সাথে নিয়ে সঠিক একটা সমাধান হোক, যাতে এটা নিয়ে প্রতি বছর যাতে বিশৃঙ্খলা না হয়। উদযাপন ফন্ডের পক্ষ থেকে আমরা লক্ষ্মীনারায়ণ মন্দির পর্যবেক্ষণ করতে আসি। এসে যা দেখলাম বা যা শুনলাম, এই মন্দিরটা নামে এবং এই লক্ষ্মীনারায়ণ কটন মিল এবং মন্দিরের নামেই লক্ষ্মীনারায়ণ কটন মিল ছিল এবং মন্দির ছিল। তার মানে হচ্ছে মন্দিরটাই প্রধান। লক্ষ্মীনারায়ণের নামে নারায়ণগঞ্জ শহরে একটা জায়গা আছে লক্ষ্মীনারায়ণ, সেই মন্দিরটা আজকে অবহেলিত এবং কিছু লোকের কাছে জিম্মি, যা আমরা বুঝলাম এবং যা দেখলাম বা যা শুনলাম। আমি আমাদের জেলা প্রশাসক মহোদয় এবং আমাদের যে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন এবং বিএনপির যেসব ঊর্ধ্বতন নেতৃবৃন্দ আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনারা যারা বিএনপি করেন, তারা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে মেসেজ, সেই মেসেজটা একটু লক্ষ্য করবেন। কারণ তিনি বারবার আপনাদেরকে একটা মেসেজ দিচ্ছে যে এবারে নির্বাচনটা কিন্তু টাকার নির্বাচন নাও হতে পারে। চ্যানেল A1, হৃদয়ের স্পন্দন।